আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, আমার দাদুর বাড়িতে। তো আজকে আমি উঠি ঘুম থেকে প্রায় 3টার দিকে, মাঝরাতে। আসলে ধান সিদ্ধ করা হবে, তো এই কারণে। আর এখন হয়তো বাজে 4টা বা 4:30। তো আমি বসে বসে ভিডিও করছিলাম। আশেপাশে এত নীরব হয়ে ছিল, কারণ এত রাতে তো নীরবই থাকবে। আর এখানে হচ্ছে ধান রাখা হয়েছে ধান সিদ্ধর জন্য, আর ওইখানে ওই যে পাতিল রাখা আছে, এটাতে ধান সিদ্ধ করা হবে। তো আমি একটু ভিডিও করার জন্য আমিও মাঝরাতে উঠে পড়ি। আর এখানে হচ্ছে তখন ধান সিদ্ধ করা হচ্ছে, আর এটা অনেক রাতে। আর আমি যেহেতু 3টার সময় উঠেছিলাম, আমার অনেক ঘুম ঘুম পাচ্ছিল। তো এখানে হচ্ছে ধান সিদ্ধ করা হচ্ছে, এগুলা ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে আম্মু ডিম ভেজে দিয়েছিল রাতেই আর কি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো তোমরা এটা দেখতে থাকো। আর এর পরের দিন সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম আর কি। শীতের সকালের মিষ্টি রোদটা ভালোই লাগে গায়ে লাগালে। আর এখানে হচ্ছে গাছের মধ্যে লেবু এসেছিলো, আর আমি এটাই দেখাচ্ছিলাম। আর এখানে লেবু ফুল, তো এটাই আর কি দেখাচ্ছিলাম। আর ওইখানে আরও অনেকগুলো ছোট ছোট লেবু এসেছে, এগুলো হয়তো বা বড় হলে খাওয়া যাবে। আর এটা কি জানি একটা গাছ, তো যাই হোক। আর এর পাশে এই গাছটা ছিল, এটা না দেখতে সুন্দর লাগছিল অনেক, কিন্তু এই গাছের নামটা আমি শিওর জানি না। আর ওইখানে এলোভেরা গাছ ছিল, আর একটা ড্রাগন ফলের গাছ ছিল। আর এই পাশেও কিছু গাছ আছে, এখানেও এলোভেরা গাছ আছে, এছাড়া আরও অনেক ধরনের ফুলের গাছ আছে। তো এগুলো আর কি আমি বসে বসে ভিডিও করছিলাম সকালবেলা রোদে। আর ছাদ থেকে না আশেপাশের যে বড় বড় গাছগুলো, যে এই প্রকৃতিগুলো দেখতে এত ভালো লাগে, অনেক সুন্দর দেখা যায় আশেপাশে ভিউটা। আর এগুলো আমি একটু ভিডিও করছিলাম। আর রোদটা গায়ের মধ্যে এত ভালো লাগছিল, গায়ের মধ্যে এসে পড়ছিল যখন। তো আর আমি চারপাশটা একটু ভিডিও করছিলাম, এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। আর ওইখানে ধান সিদ্ধ করা হচ্ছিল ছিল। আর এভাবে আর কি তোমরা দেখতে থাকো, প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল। আর দেন একটু পরেই হচ্ছে ধান শুকানোর জন্য ছাদে ধান শুকাতে দিয়েছিল। দেন আমি এটা আর কি একটু ভিডিও করছিলাম, আর একটু ধানগুলোর আর কি নাড়াচাড়া করে দিচ্ছিলাম পা দিয়ে। এরপর আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম, মিষ্টি রোদের মধ্যে ভালোই লাগছিল। আর এরপর আমি গাছের মধ্যে কিছু ফুল দেখতে পেয়েছিলাম, তো আমি ওইখানে গিয়ে কয়েকটা ফুল ছিঁড়েছিলাম। আর ফুলগুলো এক গাছের মধ্যে লাল গোলাপি অনেক ধরনের ফুল এসেছিল। আর ফার্স্টে আমি ফুল ধরতে গিয়ে একটা খোঁচা খেয়েছি, ওই যে দেন আমার একটা খোঁচা খেয়ে শান্তি হয় না, আমি আরেকটা খোঁচা খেয়ে আবার ফুল ছিঁড়ে এখানে ডং করছিলাম। আরেকটা মজার জিনিস হলো, আমি যখন ছাদে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন একটা ডাব পড়ে। আর আমি এই ডাবের শব্দ পেয়ে আমি একদম উপর থেকে দৌড়ে নিচে যাই ডাবটাকে ধরার জন্য। এরপর ফাইনালি ডাবটা আমার হাতে চলে আসে। আমি এটা দেখিনি, জাস্ট হাতে ডাব নিয়ে উঠোনে আসার পর দেখি এই অবস্থা। আর সবার রিয়াকশনটা ছিল ওকে, যাই হোক, না দেখে কাজ করলে এমনই হবে। ওই যে ওই কাঠবিড়ালি এই কাজটা করেছে, দেখতে পাচ্ছ তোমরা, দৌড় দিয়ে গেল। তো আজকের ব্লগটা শেষ করছি এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।